হত্যাকাণ্ড ঘটেছে এর আগে একটু একজনের সঙ্গে নেড়া হয়েছিল আনারুলের সাথে। জিনারুলের সাথে নেটা হয়েছিল। জিনারুল এদিক জেলখানাতে বেরিয়ে এসে ধরেন আর বাপের এরকম হত্যা করছে। আবার বাবরের দিক থেকেও একটু আলম টাকা বাবল দিছিল লিসি। ওখানে মাসে মানে 7.5 লাখ টাকা এরকম খাজনা দেওয়া লাগে। ওই খাজনার পরিমাণ সরকার থেকে দিয়ে মাছ চাষ করে। এখন ওখানে সভাপতির বাড়ি গুলিগুলা করেছে। এখন ওখান থেকে দেখা যাচ্ছে ভাগ বাটোয়ারি কিছু দিয়েছে, ওখানে দিয়ে আমার বাপের সরাইছে। কালো মিয়াই এটাই হত্যা করছে, সেই দিকে নিয়ে যে মারছে। কাজ টাজ করে আমরা দুজনে কাজ টাজ করে এলাম। আমি একটু ঘাস কিনতে যাবো, তো কালু ভাই লোকজন আবার ফোন দিল মিটিং করবে বলে, অর্ধেক টাকা মনে হয় দেওয়া লাগবে, মনে একটা মিলতাল হবে। তো যাই, তার তো ভাই যাই, তারা কি বলে শুনে আসি। এবিলে আমার দুই ভাই, ও গেল আর আমার ভাই গেল। বলছে একা একা যাবো কেমনি, দুই ভাই বোনই যায়, বুঝেছেন। আর এর সাথে নেতৃত্ব দিচ্ছে যে শিলনের নেতৃত্ব দেয় হাসান, তার সাথে আছে এই যে কি আমিরুল আনারুল, তার সাথে আছে হোসেন। এই লোক কালুর সাথে যোগাযোগ করে বিচার তো চাই ভাই, স্বামী মেরে বিচার তো চাই আমি। আমার ওরা মাইরে ফেলে কালু ভাই আছে, আমি তো মইটাই গিয়ে ভাই গো, ওরা আমার মাইরে ফেলে সঠিক বিচারই করিস ভাই, তোরা সঠিক বিচারই করিস ভাই। হ্যাঁ, আমার ভাই গতকাল 5টার সময় আমি শুয়েছিলাম। সে সময় আমার কাছে বললো, রফিক তোমার হেলমেটটা দাও, আমি একটু হরিণাকুণ্ডি যাব। তো সে বাইরে থেকে হরিণাকুণ্ডি যাওয়া বলে বেরিয়েছে। এতে জানি জাসদ গণবাহিনীর সাথে তার সমস্যা আছে বলে আমি জানি না। এটা আমার কাছে বিশ্বাসযোগ্য নয় যে এটা হতে পারে। তাদের সাথে তার কোনো সমস্যা নাই। বর্তমান পরিস্থিতিতে সন্ত্রাসীরা মাথাছাড়া দিয়ে উঠেছে। তারা কোনো একটি পক্ষ হয়তো তার টার্গেট করে এটা মারতে পারে। আইন শৃঙ্খলার অবনতির কারণে এটা হতে পারে। এক সময় আন্ডারগ্রাউন্ড করতে হয়তো সবাই জানে কম বেশি, তো বর্তমান সে চাষবাস করে। এই অবস্থায় কে বা কারা রাতের অন্ধকারে মারিয়ে ফেলেছে এটা এখন আমরা জানতে পারলাম। আমরা যতদূর জানি এলাকায় ব্যবসা বাণিজ্য বা মাঠে চাষবাস করছিল এবং ভালোইভাবে চলছিল। এবং অথচ আজকে রাত্রি শুনি যে এরকম 3জন মার্ডার হয়েছে। তার ভিতরে শুনছি যে উনিও আছে এবং ওনার কুটুম একটা আছে, আরও আরেকজন আছে অজ্ঞাতনামা। আমারই বোনের ছেলে, আমরা তার বলে অনেক কিছু বেড়ে বেড়াচ্ছি। এখন এই যে 3টে মার্ডার হলে একসাথে, অস্তর এইসব আলো কোথার থেকে, তার ডাইকে নিয়ে যেয়ে এক থানার ছেলে আর এক থানায় নিয়ে যে মার্ডার করছে, এটি তো আমরা ভয়ঙ্কর, আমরা ভয়তে তখন বাড়ি দাঁড়াতে পারছি না। তিনি স্বাভাবিক জীবনযাপন করছিল এবং খুবই স্বাভাবিক জীবনযাপন, যা একজন সাধারণ মানুষের মতন লুঙ্গি পরা, শার্ট গায়ে দেয় ভেবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতো, সবসময় হাসি মুখে চলতো। তবে এই মানে মৃত্যুকে আমরা খুবই মর্মান্তিক দেখছি এবং আমরা খুবই আতঙ্ক বিরাজ করছি। এদেরকে যেভাবে খুন করা হয়েছে, আমরা তো সাধারণ জনগণ মনে করেন যে আতঙ্কে আছি। যদি এরকম দিনকে দিনকে যদি মানুষ মেরে ফেলে, তাহলে তো আমরা এখন আর ঘরের থেকে বেরোতে পারবো না। আমার চাচা, সে আমার মাইজা চাচা, আমার বাপেরা 6 ভাই, কিন্তু তারা এই যে জোর ভেঙে চলে গেল, সে মেরে ফেলেছে, নিরাপত্তা নেই। আমার বাপসাকে তখন কোনো নিরাপত্তা নেই, সে যখন গিয়েছে তার তো আরো ভাই রয়েছে, তাকে কি করবে, এখন কি হবে, তাদেরও তো সেই, তারা ঘুমাতে পারবে না, মাথায় বালিশ দিয়ে তারা সারা জেগে থাকে, কি করবে এখন। তাই আমার চাচার মারার হত্যার আমরা বিচার চাচ্ছি। যারা আমার ভাসুরকে মেরেছে তাদের আমরা ফাঁসি চাই, সুষ্ঠু বিচার চাই। স্থানীয় জনগণ পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে যে তিনজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে 2টি কালো রঙের পালসার মোটরসাইকেল এবং 2টি রক্তমাখা হেলমেট, শটগানের ফায়ার হওয়া কার্তুজ সহ অন্যান্য যে সমস্ত আলামতগুলো, এগুলো জব্দ করে। লাশের পরিচয় সংক্রান্তে জানা যায় যে এই 3জনের মধ্যে একজন হচ্ছে হরিণাকুণ্ড থানার আহাদনগর গ্রামের রাহাজউদ্দিনের ছেলে হানিফ আলী এবং তার শ্যালক শ্রীরামপুর উপজেলার উম্মাদ আলীর ছেলে লিটন এবং কুষ্টিয়া জেলার ইবি থানার পিয়ারপুর গ্রামের আরজাদ আলীর ছেলে রাইসুল ইসলাম। এই সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের ঝিনাইদহ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মঞ্জুর মোর্শেদ স্যার এবং আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করি এবং ঘটনাস্থলের 3জনের মৃতদেহ করে দেখা যায় যে 3জনেই বুকে এবং মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তারা ছিল। প্রাথমিকভাবে যেটা জানতে পারি সেটা হচ্ছে যে হানিফ
যার কথা বলছি, সে পূর্ব বাংলা নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার ছিল। তার বিরুদ্ধে একাধিক হত্যা এবং অস্ত্র অপহরণ ও চাঁদাবাজির মামলা ছিল। নিহত হানিফ হরিণাকুণ্ডু উপজেলার কুলবাড়িয়া গ্রামের আব্দুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিল। পরবর্তীতে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা নিয়ে জামিন পায় মর্মে এগুলো জানা যায়। এছাড়াও হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জাসদ গণবাহিনীর জনৈক কালু পরিচয় দিয়ে গণমাধ্যম কর্মীদের কাছে একটি হোয়াটসঅ্যাপ মেসেজও আপনাদের কাছে আসে, আমরা এটা পেয়েছি। আমরা এটা নিয়েও কাজ করছি এবং অবশ্যই যে হত্যার যে মোটিভ এবং হত্যার যে কারণ, এটা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। এবং একই সাথে আমাদের যে নিহত যারা হয়েছে এর লাশ আমরা ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। তারপরে ময়নাতদন্তের রিপোর্টটা আসা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং কিভাবে কোথায় কি গুলিতে নিহত হয়েছে বা কোন গুলিতে নিহত হয়েছে সে সম্পর্কে আমরা আরো জানতে পারবো। এছাড়াও হত্যা মামলা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আর এছাড়া আমাদের সাথে সিআইডি, পিবিআই এই মামলাটির ছায়া তদন্ত করছেন। ইভেন র্যাব এবং সেনাবাহিনীর সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তাদের সহায়তায় আমরা এই ঘটনার যে মূল মোটিভ, কি কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে সেটা আমরা জানার চেষ্টা করছি এবং অচিরেই আমরা এটা জানবো।